হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। গিটি ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে গেলাম। সবার প্রথমে সবাইকে জানাই গুড ইভিনিং। ভাই সন্ধ্যের সময় নিয়ে এসেছিল ফুচকা, সেটাই সবাই মিলে খেয়ে নিলাম। আর মার মুখটা দেখো, মা যেহেতু পান খায় তাই মাকে প্রচণ্ড টক লাগছে। আর আজকে কি হবে বলো তো? আজকে হবে তালের বড়া বা তালের গুলগুলা, যেটা আমরা বলে থাকি। কার কার খেতে ভালো লাগে, এটা আমার কিন্তু খুবই প্রিয়। কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। এই মিশ্রণটাতে মা দিয়েছে তালের মাড়ু, আর হচ্ছে যে চালের গুঁড়ো, নারকেল, চিনি, লবণ আর সামান্য ময়দা। ব্যাস, এইটা ভালো করে ফিটে কিছুক্ষণ রেখে গরম গরম তেলে ভেজে ফেলুন তালের গুলগুলা। যদি এই মিশ্রণটাকে সব কিছু পরিমাণ মতন দাও তাহলে কিন্তু খেতে খুব সফট হয়। আর মাও এটা যে বানিয়েছিল না, খেতে অসাধারণ হয়েছে, প্রচণ্ড সফট হয়েছিল। একসঙ্গে তুমি 2-3 বাটি অনায়াসেই খেয়ে নিতে পারবে। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে তখন ছাড়তে আসেনি, তোমরা দেখেইছো। আর দুপুরেও খেতে আসেন, সন্ধ্যার দিকে এসেছিল। আর সবার জন্য নিয়ে এসেছিল লস্যি, আর সেটা সবাই ভাগ করে খেয়ে নিলাম। এই টাকাগুলো কী বলতো, এগুলো বাবা আমাদের দাদাভাইয়ের কাছে রাখতে গিয়েছিল, তাই আজকে ওটা নিয়ে এলো, যেহেতু বাবার দরকার। সবাই কিন্তু রাতে এই তালের বড়া খেয়েই শুয়ে গেলাম। আর তোমার দাদাভাই যেহেতু দুপুরে এখানে আসেনি, ওর জন্য ভাত তরকারি তো ছিল। তোমার দাদাভাই ভাত খেলো আর অল্প একটু তালের পিঠে খেয়েছে। আর এটা হচ্ছে পরের দিন সকালে, মানে রবিবার দিন। দেখো সবাই সকালে বসে পড়েছি চা নিয়ে। বাবা, মা, আমি, দিদা সবাই ছিল। আর সবাই খেতে বসে চা খেতে বসতে বসতে ভালোই আড্ডা দিলাম। এই মোরগটা কিন্তু বাবার বাড়িতেই ছিল। একটা মোরগ ছিল, 3টে মুরগি ছিল। আর এইটাকেই বাবা আজকে কাটতে নিয়েছে। আর এর ওজন হয়েছিল 3 কিলো 600। আর আজকে দেখো কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে, আর আকাশটাও বেশ ঝলমলে রাখছে। আর আমি এখানে বসে ছেলেকে পড়াচ্ছি। আর ছেলে মামার বাড়িতে এলে যেন পড়তে বসতে ইচ্ছা হয়, তবুও কী করবো, স্কুলের হোমওয়ার্কগুলো তো করতেই হবে। তাই এখানে স্কুলের হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। আর বাবা দেখো দেশি মোরগটা কেটে নিয়ে এসছে। আর এখানে মা নুন, হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছে। তারপর ভাই আর আমি দেখো কারুকার্য করতে বসে গেছি। আমি এখানে মাকে একটু হেল্প করে দিচ্ছি, আদা, রসুন, পেঁয়াজ এগুলো কেটে দিচ্ছি। আর ভাই এখানে গাদা যে মাংসগুলো, ওইগুলো এখানে আলাদাভাবে একটা জায়গায় কেটে রাখছে। ও পকোড়া খাবে, যে সেটা ম্যারিনেট করে রেখে দিব। আর সেটা হবে সন্ধ্যেবেলা। এবার কিন্তু খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। প্রথমে তোমাদের দাদা ভাই, বাবা আর ভাই আর আমার ছেলে খেতে বসে পড়েছিল। তারপরে আমি, দিদা আর মা খেতে বসেছিল। আর আজকের মেনুতে হয়েছিল পটল ভাজি, পেঁয়াজ বাটা দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, পুঁইডাঁটা দিয়ে, সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি, আর হচ্ছে চিকেন আর স্যালাড। আমার ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা, চা আর বিস্কুট। চায়ের সঙ্গে বিস্কুট না হলে ঠিক জমে না। চা ফা খেয়ে তারপরে ভাজতে পড়ে গেলাম পকোড়া, যেগুলো ম্যারিনেট করে রাখা ছিল। পকোড়া শেষ হতেই তারপরে একটু টমেটো সস আর একটু কাসুন্দি দিয়ে পরিবেশন করলাম সবাইকে। কেমন হয়েছে পকোড়াটা প্লিজ জানিও। সকালে উঠতেই রওনা হলাম বাবুর স্কুলে। আর এখন বাজে 6টা 20। আর আমি এখান থেকে সোজা স্কুল যাবো, স্কুল থেকে বাড়ি। বাই বাই।